সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্বর্ণাপাস ধান পিটা শুরু করে দিছি। আমাকে নওগাঁ জেলাতে আমরা এভাবে ধান পিটি। আগেও আমি ছোট থাকতে অনেক এরকম ধান পিটিছি। বর্তমানে এগুলা ওটা হলো এটা পিরা আর এটা হলো হাড়ি। তো এখনো আছে, মাঝে মাঝে কামে লাগে, কারণ এই যে অল্প জমির জন্য বঙ্গা পাওয়া যাবে না, বঙ্গালায় আসবেও না, এই জন্য আমরা এরকম করে ধান দিচ্ছি। খুব কষ্ট হয় এভাবে ধান পিটতে। সারাদিনে একটা মানুষ মনে করেন 10 কাঠা জমি ধান পিটা পারবে। আর বঙ্গা এখন আসে বর্তমান যুগে, অনেক জমি ধান পিটা পারে একসাথে। আর এখন মানুষ আলসা হয়ে গেছে, এই বঙ্গা আসে। এভাবে ধান পিটলে শরীরও আরাম হয়, ব্যায়াম হয়, সব দিকে ভালো হয়। সময় লাগে, কষ্ট হয়। ধান নাই, গরুর খের নাই, তো এই জন্য ধান কাটে লিয়ে আছি। কাঁচা ধানে আনে পিটনু। ধান অবশ্য ভালো, এই যে চকচকা ধান, এরকম ধান পিটলে ধান চকচকা দেখায়। আর বঙ্গা দিয়ে ধান পিটলে এই বঙ্গার ধান খালি ময়লা থাকে, জঙ্গল থাকে। দেখেন কত সুন্দর ধান দেখা যায় না। আমরা এভাবে ধান পিটেছি, অনেকগুলা ধান, 5 কাঠা জমি, প্রায় 5 মণ ধান হবে, স্বর্ণাপাস ধান।